আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। শাহবাগে রাস্তা অবরোধ করে বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে দিয়েছে। তারা গতকাল থেকে তাদের এই আন্দোলন শুরু করেছে, তবে গতকাল তারা রাত্রে আন্দোলন করেছে যাতে মানুষের কষ্ট না হয়। তবে আজকে 12টার পর থেকে তারা শাহবাগ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে। এতে করে পুরো ঢাকা শহরে যানজট লেগে গেছে। আপনারা জানেন শাহবাগের রাস্তাটা বন্ধ করে দিলে পুরো ঢাকা শহরে যানজট লেগে যায়। এতে অফিস যাতায়াতকারী এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের আসা যাওয়ায় খুবই কষ্ট হয়। যারা হাসপাতালে যাবেন, চিকিৎসার জন্য যাবেন, তারা ঘন্টার পর ঘন্টা যানজটে লেগে থাকে। বাংলাদেশে এমন একটা কালচার তৈরি হয়েছে যে জনগণকে কষ্ট দিয়ে যদি রাস্তা অবরোধ করে যদি কোনো আন্দোলন করানো হয় তাহলে সে আন্দোলন সফল হয় না। বর্তমানে গণতান্ত্রিক স্বাধীন দেশ হওয়ার পর থেকে সবাই তাদের আন্দোলন নিয়ে রাস্তায় চলে আসে। এটা ভালো, কারণ গণতান্ত্রিক দেশে আন্দোলন হবেই, কিন্তু তাদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকতে হবে, মনুষ্যত্ব থাকতে হবে, বিবেক থাকতে হবে, যাতে মানুষেরকে কষ্ট দেওয়া না হয়। এই মানুষগুলো কিন্তু আপনারা যে এই আন্দোলন করছেন, কিসের দাবিতে আন্দোলন করছেন? প্রথম দফা তাদের দাবি হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের নামের আগে প্রকৌশলী লেখা যাবে না, অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লেখা যাবে না। দ্বিতীয় দফা হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের সরকারি চাকরিতে নবম গ্রেডে নিয়োগ দেয়া যাবে না। সবারই হচ্ছে চাকরির দাবি, বুঝছেন? একটা চাকরি ভাগিয়ে নেওয়া, কারণ মানুষের তো দিন শেষে পেট চালাতে হবে। আমাদের উচিত ছিল, আমাদের প্রকৌশলীদের উচিত ছিল গবেষণা করা। শিক্ষার্থীরা পড়াশোনা করবে, গবেষণা করবে, তো তারা তাদের দাবি নিয়ে রাস্তায় চলে আসতে হচ্ছে। কারণ ছোট দেশ, দরিদ্র দেশ, এখানে সব সময় মানুষের পেটের ক্ষুধা লেগে থাকে। আপনারা দেখেছেন সাংবাদিক ভিবি রঞ্জন আত্মহত্যা করেছে। কেন? অর্থ কষ্টে। তার সংসার চলে না। সে বলেছে তার সর্বশেষ খোলা চিঠিতে লিখেছে তার 22,000 টাকা লাগে চিকিৎসা খরচ। আপনি চিন্তা করেন, তার লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, কত কী সমস্যা, ডায়াবেটিস, তারপরে সংসার চালাতে হয়। মেয়েকে মেডিকেলে পড়াশোনা করিয়ে MBBS পাশ করে এখনও চাকরি পায়নি, তো সেটাতে তার আফসোস। তো গদি হাসিনা তো ক্ষমতায় ছিল, সে সময় তার আফসোস ছিল না কেন? সে সময় সে চাকরিতে ঢুকায়নি কেন? তাই না? সবাইকে, হিন্দু সবাইকে তো আর চাকরিতে দেওয়া সম্ভব না। বাংলাদেশের ওই যে দৌলদিয়া পল্লীতে সংসার চালাবার জন্য ইজ্জত বিক্রি করে, কথা বুঝছেন? দুনিয়া এত সহজ না।